বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 1 থেকে 1.5 বছর অর্থাৎ 18 মাসের যে সময়সীমার কথা উল্লেখ করেছিলেন সেটিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যক্তিগত মত উল্লেখ করার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কারো কারো কাছে বিষয়টি নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐকমত্যের অভাব কিংবা সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একজন নেতা বলছেন, বিতর্ক এড়াতে নির্বাচন নিয়ে বক্তব্য সরকারের দিক থেকে আসা উচিত। আর জামায়াতে ইসলামের মুখপাত্র বলছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দিলে এসব বিতর্কের অবসান হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন। পরে 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে ইউনূস বলেছিলেন যে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এরপর দায়িত্ব নেয়ার 1 মাস পর দেয়া আরেক ভাষণে তিনি বিভিন্ন বিষয় সংস্কারে 6টি কমিশন গঠনের ঘোষণা দেন। সেই কমিশনগুলো 1 অক্টোবর থেকে কাজ শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, 6টি কমিশন কাজ শুরুর আগে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। এরপর কমিশনের কাজ শেষে সুপারিশ পাওয়ার পর আরেক দফা সংলাপ হবে। তবে বিএনপি বরাবরই যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি করে আসছে। অন্যদিকে জামায়াত নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে। এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপরে। তারপর সময়ের বিষয় আসবে যে নির্বাচন কবে হবে। সেনাপ্রধানের বক্তব্যকে তিনি নিজস্ব মতামত হিসেবে উল্লেখ করেন এবং বলেন, নির্বাচন কবে হবে, 16 মাস পর নাকি 12 মাস কিংবা 8 মাস পরে সেটা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। সেনাপ্রধান এখানে ওপিনিয়ন দিয়েছিলেন। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও সেনাপ্রধানের বক্তব্যে মতবিরোধের বহিঃপ্রকাশ ঘটল কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এখানে মতবিরোধের কোনো বিষয় নেই। সেনাপ্রধান সরকারের একটি প্রতিষ্ঠান এবং সেনাপ্রধান তার ব্যক্তিগত মত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছেন, নির্বাচন কখন হবে এটা জনগণ ঠিক করবে। ডক্টর ইউনূস বলেছেন, অবশ্যই সংস্কারের কাজ শেষ করতে হবে। সবকিছু সংস্কার না করে বাংলাদেশ 2.0-তে যেতে চায় না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর যারা দেশ চালাচ্ছেন তারা আগে কখনো একসঙ্গে কাজ করেননি, ফলে তাদের মধ্যে ভিন্ন চিন্তা হতে পারে। নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়গুলোতে আলাদা আলাদা বক্তব্য আসায় সমন্বয়হীনতায় বিষয়টি উঠে আসছে। IBTV USA নিউজ ডেস্ক।